মায়েরা দই জোগাড় করতে করতে এত দই হয়েছে, সে দই আর ভাঁড়ের মধ্যে জায়গা নেই, দইয়ের সরোবর হয়ে গেছে। দুধ জোগাড় করতে করতে এত দুধ জমা হয়েছে, দুধের দিঘি হয়ে গেছে। রুটি রান্না করতে করতে এত রুটি হয়েছে, রুটি তাল গাছে সমান হয়ে গেছে। হ্যাঁ, এত ভাত রান্না করেছে, অন্নটা একেবারে কুট হয়ে গেছে। অন্ন কি বলো? কুট, অন্ন কুট। কুট মানে কি? চূড়া, চূড়া। হ্যাঁ মায়েরা, কূট মানে হচ্ছে চূড়া। পাহাড়ের চূড়াকে কূট বলে। যেমন ত্রিকূট, চিত্রকূট, চন্দ্রকূট, এগুলো হচ্ছে চূড়ার নাম। কূট মানে হচ্ছে চূড়া। মানে বৃন্দাবনে আজকের এত ভাত রান্না হয়েছে যে বৃন্দাবনের ভাত বলে মনে হচ্ছে না, ওটা ভাতের পাহাড় বলে মনে হচ্ছে। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি। আজ নিবেদনে কইল সবে বলিয়া শ্রী হরি। হরিবল কইল সবে বলিয়া শ্রী হরি। নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি। নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি। হরিবল মায়েরা, অন্নকূট করি বলিয়া শ্রী হরি। এবার ঋষিমণিগণ এসে বলছে, আচ্ছা কোন মন্ত্রে পুজো করব গোপাল? মন্ত্র তো গিরি গোবর্ধনের নামে কোনো কিছু নেই, কি মন্ত্র বলবো? বলে আমি যা যা বলছি তেমন তেমন করে বলবেন। বলবেন যাই বলবেন গিরি গোবর্ধনায় নমঃ বলবেন, বললেই হয়ে যাবে। যা বলবেন, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এসো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এসো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল। শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল। হ্যাঁ সবাই হাঁটু করে বসো। হ্যাঁ সব পুজো হবে। এই পুজোর মন্ত্র মায়ের উলুধ্বনি। এবার পুজোর মন্ত্র হবে ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্বরেত পুণ্ডরিকাক্ষং সভ্যজ্জবদ্ধ সূচি নমঃ সূচি নমঃ সূচি। এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এসো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এসো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলেছে বিষ্ণবে নমঃ, ব্যাস সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। যোগ মায়াকে কৃষ্ণ স্মরণ করছে। মা গো যোগমায়াকে কৃষ্ণ স্মরণ করলেন, যোগমায়া হাজির হচ্ছেন। তাহলে মাকে যখন কৃষ্ণ স্মরণ করছে, তাহলে আমরাও একটু মাকে স্মরণ করব। করজোরে সবাই শুনবেন। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। মা মিছেই ভ্রম ভূমণ্ডলে। মাকে যখন ডাকার সুযোগ পেয়েছি, তাহলে মায়ের একটা গান হবে নাকি? ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে।
গান করতে এসেছি যে মালিকের বাড়িতে, মালিকের ইচ্ছা মতো একটা গান না করলে আর বায়না করবে? আর ডাকবে না? ডাকবে। এই যে মালিক অলোক বাবু গান করতে ওটার আগে বলেছে ওই গানটা আমার শোনাতেই হবে, ওই গানটা গাইতেই হবে, যেন তেন প্রকারে ন। তা ঠিক আছে, চলো, রাস্তা যখন হয়েছে তাহলে মায়ের গান। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? মা গো, মা গো, মা গো, যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? কি যাবে বাবা? কেউ যাবে সঙ্গে? জগতে এসেছো একা, যেতেও হবে একা। এই মাঝখানে শুধু তোমার সঙ্গে আমার দুদিনের জন্য দেখা, আর তাতেই আমাদের এত অহংকার যে আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে নিজেকেই ঈশ্বর বলে মনে করি। জেনে রেখো, তুমি যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে, যার জন্য সকল কিছু করলে, তুমি যখন মরবে সে কি করবে জানো? ঘটিতে গোবর নিয়ে জলটা ঘুলবে আর বাড়ির চারিদিকে ছড়া দেবে, যাতে তোমার ভূতটা বাড়ির মধ্যে না ঢোকে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। আস্তে, আমাদের বাংলায় পদাবলী কীর্তন মানে কৃষ্ণ কীর্তনের যেসব পদাবলী, সেটাও যেমন বাংলার একটা গর্ব, তেমন শক্তি বিষয়ক কালী ঠাকুরের গান বা শ্যামা সঙ্গীত হিসেবে যেসব গান হয়েছে, সেগুলো কিন্তু বাংলার গর্বের কারণ। কেননা বাংলা কিন্তু আদিকাল থেকে শক্তিপীঠ, জেনে রাখবেন। 51 শক্তিপীঠের সব থেকে বেশি সংখ্যক শক্তিপীঠ কিন্তু বাংলাতে। আপনার ভারতবর্ষের মানচিত্র দেখুন, মানচিত্রটা দেখলে বুঝতে পারবেন চারিদিকে সতীপীঠ হয়েছে, কিন্তু সব থেকে বেশি সংখ্যক সতীপীঠ বাংলাতে আছে। শুধু বীরভূম জেলাতেই 5খানা, বীরভূম জেলাতে শুধু 5টা রয়েছে। হ্যাঁ, বীরভূম জেলায় 5টা, আমাদের কলকাতায় রয়েছে, তারিতে চারিদিকে। সুতরাং আদিকাল থেকে বাংলা কিন্তু শক্তিপীঠ। তাই মায়ের আরাধনা বাংলাতে প্রচুর হয়েছে, ওই জন্য মায়ের গান প্রচুর হয়েছে। সেই গানের মধ্যে এটা একটা গান। কিন্তু এখনকার দিনে কালী পুজো এলে বাবা বড্ড ভয় করে, বড্ড ভয় করে, আর ভাল লাগে না। কারণ কালী পুজো আনলেই বুকের ভেতর গুরু 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 করবে, কারণ এইবার শুরু হবে ঘুপ 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 ঘুপ, ডিজে 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 ডিজে, সারাক্ষণ কান মাথা জ্বালিয়ে খাবে। আমরা ওই যে বলছি না, প্রথম থেকে আমি বলছি যে উচ্ছৃঙ্খলতা আর অশ্লীল আচরণ হচ্ছে আমাদের এখনকার দিনের আপডেটেড ব্যাপার।
যত তুমি উচ্ছৃঙ্খল হবে তত তুমি আধুনিক। এত জোরে জোরে মাইক বাজানো হয় মায়ের কানের ধারে, এখন মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, মা কালীর বাইপাস সার্জারি করতে হবে। এক বছর ওই প্রত্যেকটা প্যান্ডেলে কানের ধারে যে অবস্থা, কান তো গেছে, আর মা ওই জন্য মা তোমাদের কথা শোনে না, কানের দফা রফা গয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ বাদন নাচ, কি করব, কিছু তো করার নেই। কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে তারা এই গান শুনবে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে মা দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। এই গানটি যিনি গেয়েছেন তিনি শ্যামা সঙ্গীতের শ্রেষ্ঠ গায়ক পান্নালাল ভট্টাচার্য। শ্যামা সঙ্গীত কালী পুজো যতদিন থাকবে বাংলায়, পান্নালাল ভট্টাচার্য চির অমর হয়ে থাকবে চিরদিন। ওনার মতো শ্যামাসঙ্গীত গায়ক আর ভারতবর্ষে কোনোদিন হবে না। হ্যাঁ, অন্যান্য সকল শিল্পীরা খুবই ভালো গেয়েছে, অনেক ভালো ভালো গান এসেছে, কিন্তু পান্নালাল বাবুর জায়গায় একদম শ্রেষ্ঠ জায়গায়। সেই করে তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই করে তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ কেউ কারো নয় মিছেই ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ কেউ কারো মা জননী জন সঙ্গে সঙ্গে যোগমা এসে হাজির হয়ে বলছে, বলো গোপাল কি করব? বলে কিচ্ছু করতে হবে না মা, তুমি যোগ বলে মায়া বলে বৃন্দাবনকে সাজিয়ে দাও, আর সেই বৃন্দাবনে আমাকে দুটো রূপ করে দাও। এক রূপে আমি বাবার কাছে দাঁড়িয়ে থাকবো গোপাল হয়ে, আর এক রূপে গিরি গোবর্ধনের মাথায় উঠে আমি থাকবো গিরি গোবর্ধন হয়ে। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, উলুধ্বনি মায়েরা। আজ কি আনন্দ রে গোবর্ধন ওগো আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে, ওই গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। আজ কি আনন্দ রে আজ কি আনন্দ রে গোবর্ধন। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে, দুই রূপ ধারণ করিল রে, দুই রূপ ধারণ করিল, দুই রূপ ধারণ করিল রে, ধারণ করিল রে। গোবর্ধন পূজায় এক কৃষ্ণ
গোপাল রূপে নন্দ রাজার সনে রে গোবর্ধন পূজায় এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে গোবর্ধন পূজা। আর এক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণ, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, করে আরোহণ রে, করে আরোহণ রে গোবর্ধন পূজা। এক কৃষ্ণ বালক রূপে বাবার কাছে রয়ে গেল, আর এক কৃষ্ণ গোপাল রূপে গিরি গোবর্ধনের মাথায় গিয়ে চড়ে বসলো। আর এই গোবর্ধনের মাথা থেকে বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড়ের ভেতর থেকে জোরে জোরে কথা আসছে, বৃন্দাবনবাসীরা ভয় পেয়ে হাঁটু গেড়ে চুপ থরথর করে কাঁপছে। পাহাড় কথা বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। বৃন্দাবনে আজ পর্যন্ত কেউ আমার পুজো করেনি। নন্দ রাজার ছেলের কথায় তোমরা আমার বিরাট বড় নৈবেদ্য দিয়ে পুজো দিয়েছো। রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, দইয়ের সরোবর, দুধের সরোবর, অন্নকূট। দেবতাদের ভাগ্যে হয় না, সেটা আমার ভাগ্যে হয়েছে। তাই তোমাদের আমি আশীর্বাদ করি, যা সেবা করেছি তোমাদের তার শতগুণ সেবা বাড়িয়ে দেব। তোমরা সুখে থাকো, মঙ্গলে থাকো, ভালো থাকো, কল্যাণমস্তু। ও মায়ের, এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো পাহাড়ের ভেতর থেকে কে বললো? আমি আগেই বলেছি, এই বদমাইশটা মন্দিরে যে দাঁড়িয়ে আছে, এক নম্বরে বদমাইশ। ওই বদমাইশের কীর্তন শুনতে তোমরা এসছো। ওই কৃষ্ণ নাটের গুরু এইসব করছে। এবার বৃন্দাবনের লোকেরা যখন একটা পাহাড়ের ভেতর থেকে ভারী ভারী কথা শুনতে পেয়েছে, তারা তো ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে গেছে বৃন্দাবনবাসী, আনন্দ পেয়েছে শ্রীরাম সুদাম। যে পাহাড়ে আমরা গরু চড়াতে যাই, সেই পাহাড়কে পুজো করা হয়েছে। সেই পাহাড় আজকের কথা বলে উঠেছে আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে। এই বসে বসে কি দেখছিস? জয়ধ্বনি দে, জয়ধ্বনি দে, বল বল জয়ধ্বনি দে, বল গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, শ্রীদাম সুদাম সবে মেলি নাচিতে লাগিল। দেখো নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে। গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজা। ও মায়েরা, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। পুজো হচ্ছে বৃন্দাবনে, এদিকে স্বর্গলোকে হঠাৎ নারায়ণ নারায়ণ কে নারায়ণ কে রে? নারায়ণ। ও মায়েরা, কে গো? যাক, মায়েরা ঠিক উত্তর দিয়েছে। ও মায়েরা, কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। হ্যাঁ, এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কাছে আমার কানে, ঘাটে মাঠে বাঁশবাগানে কলের ধারে পুকুরের ধারে নারদগিরি। নারদ গিয়েছে ওই দেবরাজ ইন্দ্রের কাছে, নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র একেবারে সমরস পান করছে, হ্যাঁ, আঙুর খাচ্ছে, নানান ধরনের ভোগ বিলাসের মধ্যে মত্ত। এবার নারায়ণ নারায়ণ যেই করেছে, দেবরাজ ইন্দ্র বলছে, কি ব্যাপার নারদ মুনি, আজকে একেবারে নারায়ণ নারায়ণ করে আমার স্বর্গরাজ্যে এসে হাজির, কি হয়েছে? বলে, কি হয়েছে সে তো পরের কথা, প্রথম কথা তোমার তো আনন্দের সীমা নেই দেখতে পাচ্ছি। বলে, হ্যাঁ, আমার আনন্দ হবে না?
আজকে আমার পুজো তো, সব জগৎবাসী আমার পুজো। কথা শোনে না, শুধু উল্টো পাল্টা। আরে পুজো হবে তো। কি গো মায়ের আনন্দ হচ্ছে না? মায়ের বলছে বাবা আর ওকে মানিস নি বাবা, ওকে মেরে 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 ফেলে। আনন্দ হচ্ছে না? দেবরাজ ইন্দ্র বলছে আমার তো আনন্দ হবেই যে আজকের আমার পুজো হচ্ছে। নারদ বলে পুজো হচ্ছে, তোমার পুজোর 12টা বেজে গেছে। বলে তার মানে হয়ে গেছে মানে? বলে তুমি জীবনে পৃথিবীতে গিয়ে খোঁজ খবর রাখার চেষ্টা করেছো? ওই দেখো, তাকিয়ে দেখো, নন্দের বেটা কেলে ছোড়া তোমার পুজো বন্ধ করে দিয়েছে। বৃন্দাবন থেকে তোমার পুজো আসবে না। কি? বৃন্দাবন থেকে আমার পুজো আসবে না? কে বন্ধ করেছে? বল নন্দের বেটা, নন্দের ছেলে। ওর বাপ আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করেছে, আর নন্দের বেটার এত ক্ষমতা যে আমার পুজো বন্ধ করে দেবে বৃন্দাবন থেকে। দাঁড়াও দেখাচ্ছি মজা। আমার নাম হচ্ছে দেবরাজ ইন্দ্র, একেবারে দেবতাদের রাজা আমি। হ্যাঁ, আমার বজ্র থেকে এমন অস্ত্র করেছিলাম বৃত্রাসুরকে পর্যন্ত বধ করার আমারই একমাত্র ক্ষমতা ছিল। আর এই নন্দের বেটা কেলে ছোড়া ব্যবস্থা করছি, দাঁড়া ব্যবস্থা করছি। এই কাল ঝড়, ও মাইরা, আমি যেগুলো যেগুলো বলছি, যে যে নাম বলছি আর যার দিকে তাকিয়ে বলছি তার মুখের দিকে তাকাবেন, দেখবেন ঠিক তার মুখটা ঠিক তার মতোই। যেটা যেটা বলছি সেটা মন দিয়ে দেখবেন। এইটা হচ্ছে কাল ঝড়, এটা হচ্ছে কাল বৃষ্টি, এই কাল বজ্র যেখানে পড়বে ঘাস পর্যন্ত বলছি। এইটা হচ্ছে কাল মেঘ, এই যে কাল মেঘ দেখতে পাচ্ছেন, আর কালো হয়ে গেছে পুরো একদম, কাল মেঘের থেকেও বিষাক্ত তেতো। এটা হচ্ছে কাল মেঘ। আর এইটা হচ্ছে কাল বজ্র। মুখটা দেখুন একবার, বাজের মতো, একদম বজ্রের মতো দেখুন। আরে মুখটা দেখুন। এই তোর আমার কাছে আয়। নন্দের ছেলে আমার পুজো বন্ধ করেছে বৃন্দাবনে। এত বড় ক্ষমতা, তোরা যাবি সবাই মিলে, এমন ঝড় বৃষ্টি দিবি যাতে পৃথিবীর মানচিত্র থেকে বৃন্দাবন নামক গ্রামটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার। বজ্রপাত মারবি, লোকের মাথা দেখে দেখে মারবি, হ্যাঁ একেবারে তছনছ করে দিবি। একবার ভাষণ দিবি। যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, শুনিয়া সে দেবরাজ যত গোপ গণ গিরির পূজন শুনিয়া সে দেবরাজ। আজি নানা মেঘ আনে করি আহ্বানে, নানা মেঘ আনে করি আহ্বানে, আজি নানা মেঘ আনে করি আহ্বানে, নানা মেঘ আনে করি আহ্বানে, ছুটিল সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করি আহ্বানে, ছুটিল সে ব্রজ মাঝ। আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, ওই কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। আজ কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। সঙ্গে সঙ্গে বৃন্দাবনের আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেল। পশ্চিমের আকাশ থেকে শাঁ শাঁ করে আওয়াজ আসছে, ঝড় বিদ্যুতের পূর্বাভাস। একেবারে ঘন কালো মেঘে বৃন্দাবন মুহূর্তের মধ্যে ছেয়ে গেল। শুরু হলো প্রকৃতির তাণ্ডব।
সুরের মধ্যে দেখুন যে প্রকৃতির তাণ্ডব কেমন হয়। আমাদের ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ রেখেছে। সকালের রাগ, বিকেলের রাগ, দুপুরের রাগ, ভোরের রাগ, এমনকি ঋতুর পর্যন্ত রাগ। তো বর্ষার যখন কথা আসে তখন মল্লার রাগের কথা আমাদের মাথায় আসে। এই মল্লার রাগের মধ্যে আপনাদের একটু শোনাবো গান, আর গানের মধ্যে বুঝতে পারবেন যে প্রকৃতির তাণ্ডব কিরম হচ্ছে বৃন্দাবনে। চলো আস্তে আস্তে, কথা নয়, একদম একদম আসল জায়গায় চলে এসেছি। দেখুন কেমন করে হচ্ছে। बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया। बरसे बदरिया रिमि झिमे, बरसे। দেখুন এক একটা সময়গুলো, পরিস্থিতিগুলো আমি সুরের মধ্যে বলছি। প্রথমে ঘন কালো মেঘ হচ্ছে। এই ঘন কালো মেঘটা সুরের মধ্যে কেমন করে বলা যায় দেখুন। बरसे बदरिया 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 झिमे, बरसे बदरिया रिमि झिमे, बरसे। এতটাই নিচে, তবে তো ঘন বলে মনে হবে। बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया 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 रिमि झिमे, बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया। মায়েরা, শুরু হয়ে গেছে বৃন্দাবনের তাণ্ডব চলছে, হাওয়া হচ্ছে ঝড়। बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया रिमि झिमे, बरसे बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया। তাহলে মেঘ হলো, ঝড় হলো, এবার বৃষ্টি। দেখুন বৃষ্টি, আস্তে আস্তে বৃষ্টি। बदरिया रिमि झिमे, बरसे मपनि नि मपनि 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 नि पनि पम रे मपनि पनि पम मप मप ग ग मम रे स रे नि स रे प मप मप ग मपनि धनि नि स रे नि स मपनि धनि नि नि पनि नि पनि स रे नि स म म म म म रे स रे नि स म म म म रे स रे नि स नि स रे नि स स नि नि प द नि नि प प मपनि धनि नि स रे नि स मपनि धनि नि स मपनि धनि नि स बरसे बदरिया। আকারে টান। बरसे बदरिया। এবার বৃষ্টি আর বজ্র, মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে।
দুটোর ভাব কেমন দেখুন। नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, चतुर शाम अबहू नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ, नन्हे 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 बूंदिया में हाँ बरसे, में हाँ बरसे, चतुर चतुर शाम अबहू अबहू नैया में बरसे, बदरिया बरसे, बदरिया बरसे, बदरिया जिमि 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 बरसे, बदरिया जिमि जिमि बरसे, बदरिया जिमि जिमि बरसे, बदरिया जिमि जिमि बरसे, बदरिया hey nader 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 tom ta na 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 nader 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 tom ta na 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 dere na dere na dim ta na na dere na dere na dim nader nader na tom ta 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 na na tom ta na tom ta na tom ta na ta na ta na ta na ta na tom ta na tom ta na do nida ta na dere na nida ta na dere na nida ta na dere na dere na dere na ta na dim ta na dim ta na dere na 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 dere na 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 dere na 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 dere na 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 tom ta tom ta na tom ta na tom ta tom ta na tom ta na na tom na tom na na tom ta 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 na tom na na tom na tom ta tom ta na tom na tom ta 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 na na tom na tom ta 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 na tom बरसे बदरिया जिमि जिमि बरसे बदरिया जिमि जिमि बरसे बदरिया जिमि जिमि শাস্ত্রীয় সঙ্গীত সুরের মধ্যে বোঝানো গেল যে কিভাবে প্রকৃতির তাণ্ডব চলছে। তাহলে বৃন্দাবনে যারা বাস করে তারা কৃষ্ণের পরম প্রিয় ভক্ত। তারা মনে মনে ভাবছে কেন ইন্দ্রকে বাদ দিয়ে গোবর্ধনের পুজো করতে গেলাম, এবার ইন্দ্র রেগে গিয়েছে আর আমরা বাঁচবো। কৃষ্ণ মনে মনে ভাবছে ভক্তকে প্রতিষ্ঠা করার জন্য পণ নিয়েছি, আমাকে তো রক্ষা করতেই হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ মহিমা রূপ ধারণ করলে অনিমা লঘিমা গরিমা, অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা অষ্টসিদ্ধির যে কৃষ্ণ শক্তি, সেই শক্তির বিকাশ করে আজকের গিরি গোবর্ধন পাহাড়কে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে আজ তুলে ধরলে। দেখা যাক কার কত শক্তি, তোর অহংকারের শক্তি বেশি না আমার ভক্তের ভক্তির শক্তি বেশি। ব্রজবাসীর ক্লেশে দেখি আমার নন্দের নন্দন রে, নন্দের নন্দন ব্রজবাসীর ক্লেশে দেখি নন্দের নন্দন রে, আজ এক হাতে তুলি ধরে, এক হাতে উলুধ্বনি মাইনা তুলে ধরে, এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন এক হাতে তুলি ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। কুন্দুকের সম দেখি ঘোড়ায় কত পাকে রে, আরে ডাকিয়া ডাকিয়া দেখাই জনক জননীকে রে,
গিরি গোবর্ধন ডাকিয়া ডাকিয়া দেখায় জনক জননী রে গিরি গোবর্ধন। কার ক্ষমতা আছে টলাবে? কৃষ্ণের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মাথায় গিরি গোবর্ধন, কার ক্ষমতা টলায়? বলে দেখা ইন্দ্র তোর কত শক্তি আছে, তুই নাকি দেবতাদের রাজা হয়েছিস, তুই নাকি বিরাট বড় শক্তিধর, দেখা তোর কি শক্তি। দেখবো অহংকার যেতে না ভক্তি যেতে। ও মায়েরা, কৃষ্ণের টলানোর ক্ষমতা কারোর আছে? কেউ টলাতে পারবে? একজনের আছে, একজনের আছে। আহা, ধরেছে রে, দেখে যাইছো। ও মায়েরা, সহচরী সনে চলিল কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। হরি বল, হরি বল। সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। অপলোকে চে রইল, অপলোকে চে রইল আমার প্রাণ বধুর নয়নে পানে, অপলোকে চে রইল প্রাণ বধুর নয়নে প্রাণে, অপলোকে চে রইল। অঙ্গ থর থর হয়ে জর জর, থর থর হয়ে গেল মদন বানে আঘাতে রে। থরথর করে কৃষ্ণ কাঁপতে শুরু করেছে রাধারানীর দিকে তাকিয়ে। রাধার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। মা যশোমতী মনে মনে ভাবছে আমার ছেলেটার কত কষ্ট হচ্ছে। নুনি মাখন খাওয়া ছেলে পাহাড়টা তুলে আবেগের বসে পাহাড়টা তুলেই ধরেছে, কতক্ষণ রক্ষা করবে? এই শ্রীরাম সুদাম, যা গিয়ে কানে সাহায্য কর। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। তারা লঠিকা মানে লাঠি, লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ। লঠিকায় আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে। তারা লাঠি দিয়ে ঠেক না দিল, লাঠি দিয়ে ঠেকে না দিল। আরে রে, পড়ে যাবে। শুধু কাঁপছে তো কাঁপছে, শুধু কাঁপছে। সে কাঁপছে কাঁপছে, তুই এত কাঁপছিস কেন? হ্যাঁ ও মায়েরা, সে হাতের কাজে যা ছিল সব দিক তুলে ধরেছে। হাতের কাজে লাঠি ছিল, লাঠি ধরেছে। আচ্ছা, এরা একবারও ভেবে দেখার চেষ্টা করছে না যে যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড় তুলে ধরেছে সেইটা কোনোদিন বাঁশকঞ্চির ঠেকনায় থাকে? ওটা বাঁশকঞ্চির ঠেকনায় থাকার জিনিস। কিন্তু এরা তো প্রেমের ভক্ত, এরা বোঝে না। এরা ভেবে যে আমাদের যতটুকু সাহায্য করি লাঠি দিয়ে ঠেকনা দিচ্ছে। কিন্তু কৃষ্ণ কেন কাঁপছে এটা কেউ জানে না, একজন জানে। কে জানে? ললিতা জানে। রাধারানী যদি জানতো তাহলে রাধারানী কি কৃষ্ণের সামনে আসতো? ললিতা জানে যে রাধারানী এসেছে বলেই আজকে কৃষ্ণ কাঁপছে। তখন রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। হরি বল, হরি বল। আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। ও মায়েরা, ললিতা রাধারানী এইভাবে দেখছে তো, কৃষ্ণের দিকে এভাবে তাকিয়ে আছে। কৃষ্ণ এরকম তাকিয়ে রয়েছে, পাহাড়টা থরথর করে কাঁপছে। আর ললিতা গিয়ে আস্তে আস্তে করে রাধারানীর চোখে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়েছে। এবার নয়ন দৃষ্টি ব্যাঘাত হয়েছে, মানে দেখছিল, কেটে গেছে দেখাটা। এবার গিয়েছে রাধারানী খেপে। ললিতা, আমার ভালো কি তোর সয় না? আমার ভালো কি তোর সয় না? ভালো কি তোর সয় না? ভালো কি তোর সয় না? আমার ভালো কি তোর সয় না? আমার ভালো কি
তোর শয়ন আমার সামনে কেন দাঁড়াইলি আমার ভালো কি তোর সয় না আমার সামনে কেন দাঁড়াইলি আমার ভালো কি তোর শয়ন সহ্য হচ্ছে না না গায়ে তোর জ্বালা ধরছে আমি আমার বধূকে দেখছি সামনে কেন দাঁড়ালি বধূকে দেখতে পাচ্ছি না ললিতা বলছে রাধে তুই একথা বলতে পারলি আমি তোর ভালো চাই না তুই তোর বধূকে দেখছিস দেখ না তোর কে বারণ করেছে তোকে দেখে তোর বধূর কি অবস্থা হচ্ছে তুই সেটা খেয়াল করেছিস কি থরথর করে কাঁপছে আর হাতে রয়েছে পাহাড় একবার যদি পড়ে যায় রে পাহাড়টা একবার বলো হরি হরি বল হয়ে যাবে চিড়ে চাপটা হয়ে মরবি পাহাড়ের তলায় তুই শুধু একা মরবি না পুরো গোটা বৃন্দাবনবাসী সব মরবে তুই সে খেয়াল করেছিস তুই তুই তোর বধূকে দেখবি দেখ না কে বাধা দিচ্ছে কিন্তু ওইভাবে সম্পূর্ণরূপে কিভাবে যাওয়ার কেন যাওয়ার দরকার রাধারানী বলছে আমি আমার বধূকে দেখবো না বলে নিশ্চয়ই দেখবি আমি তোর সামনে দাঁড়িয়েছি মানে তো কোনো কাজ আছে আমার কাঁধের উপর মাথাটা রাখ মাথাটা রেখে শুধু নয়নে নয়নে গোবিন্দের সঙ্গে দৃষ্টি বিনিময় কর তখন রাধারানী ললিতার মাথায় প্রতি ললিতার কাঁধে মাথাটা রাখলো শুধু নয়নে নয়নে শক্তি সঞ্চারণ করে শক্তি সঞ্চারণ করে মধুর পানে নয়নে দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে মধুর পানে নয়নে দিয়ে কৃষ্ণ 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 বলে মধুর প্রাণে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে মধুর প্রাণে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে শক্তি সঞ্চারণ করে ব্যাস রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণ 7 দিন 7 রাত একই ভাবে গৃহবর্ধনকে দাঁড় করে রইল 7 দিন পর যখন সমস্ত শক্তি শেষ হয়ে গেল এসে আছাড় খেয়ে পড়লো ইন্দ্র ওই গোবিন্দ চরণে প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ अनादिर आदि गोविंदम सर्व कारण कारण नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमो हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कंत नमः स्तुति बढ़ा बीडंग नटवर बापु कर्णयो कर्णिकार बिभ्रतवासं कनक कपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधर सूदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदनवनं प्राविशद गीतकीर्तिः वृन्दावनं सखि भूपतितो नोति कीर्तिः यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणमनवात्तमयोर नित्यं प्रेक्षादि सान्य परदान्य समस्त प्रभु তোমার চরণ দুটি ধরে তুমি আমায় ক্ষমা করে দাও তুমি স্বয়ং ভগবান তুমি লীলা করছো বৃন্দাবনে আমি ভুলে গেছিলাম প্রভু প্রভু কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে প্রভু 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 অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমারে কে তোমায় চিনিতে পারে কে
তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে। সাবধান ইন্দ্র, আমার গরু বাছুর চুরি করে পরীক্ষা করেছিল ব্রহ্মা, তাকে আমি বুঝিয়েছিলাম আমি কে, আর তারপরে তুমি এত বড় অপরাধ তুমি করলে। এই গিরি গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। ইন্দ্র, তোমার অহংকারের আজকের পতন হলো। অহংকার আমি কোনোদিন সহ্য করতে পারি না। আমি ভক্তের দুটো জিনিস সহ্য করি না, একটা ভক্তের চোখের জল আর একটা ভক্তের অহংকার। এই দুটো যদি কোনো ভক্ত করে, ভক্তি করে চোখের জলে ডাকলে আমি না গিয়ে থাকতে পারি না, আর অহংকার করে যদি আমায় ডাকে আমি তাকে শাস্তি না দিয়ে ছাড়ি না। বৃন্দাবনে যারা আসবে আমাকে দর্শন করবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে তার আরো বেশি পুণ্য পাবে যদি কেউ গিরি গোবর্ধনটি প্রদক্ষিণ করতে পারে। তাই মায়েরা, আপনারা যারা বৃন্দাবনে যাবেন অবশ্যই গোবিন্দের মূর্তি তো দর্শন করবেনই করবেন, কিন্তু কষ্ট একটু হলেও একটু কষ্ট করে অন্তত জীবনে একবার গিরি গোবর্ধনটি একবার পরিক্রমা করে নেবেন, তাতেই একেবারে আপনাদের মঙ্গল পুণ্য সবই লাভ হবে। চলুন, সেই ইন্দ্রের পতন হলো আজ, গিরি গোবর্ধনের প্রতিষ্ঠা হলো আজ, সেই লীলা আমরা তখন ধরে আস্বাদন করলাম। জয় নিতাই। এই লীলা এবার আমরা এখানেই রাখবো। এরপরে আপনারা উঠে কোথাও একদম যাবেন না, কেননা এবার যিনি গান করতে আসছেন তিনি আমার এক গুরু। কেননা একদিন আমি তো ওনার কাছে অনেক গান শিখেছিলাম, উনি এত ভালো মনের মানুষ, আমাকে হাত ধরে ধরে জয়দেব মেলায় ঘুরিয়েছিল প্রথমে ছোটবেলায়, হ্যাঁ, এবং আমার ওই পশ্চিমাঞ্চলে গান করার আমাকে বহু রাস্তা উনি দেখিয়েছেন। শ্রীযুক্ত অঞ্জন উপাধ্যায় মহাশয়, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, উনি আমাকে ভীষণ স্নেহ করেন। আপনারা গান শুনবেন, তার তিনি এক্ষুনি আসছেন আসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর যাওয়ার সময় আমরা দু একটা গান গাইতে গাইতে আজকে আমরা বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण राम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते भगवान नाचते नहीं। পয়সা না, একদম নয়, পয়সা আমাকে একদম দেবেন না, কেউ একটা টাকাও ঠাকাবেন না, যা যা দেওয়ার দরকার ওই মন্দিরে গিয়ে দিয়ে আসবেন। মন্দিরে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা হলে আমি খুব খুশি হব। যা পয়সা দেওয়ার দরকার ওইখানে মন্দিরে দিয়ে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, আমি নেব না কিন্তু ওই মন্দিরে দেবে। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम। गानটা করে নি, গানটা করে নি।
राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं कृष्णा